সো হ্যালো followers, it's me Umar from Trackside. সো আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বছরে 2024 বলিউডের সব থেকে হাইয়েস্ট গ্রোসিং মুভি। এটা হচ্ছে স্ত্রী টু নিয়ে স্ত্রী টু ইয়েস স্ত্রী 2, যেটার জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে রাত্রে যখন 12টায় প্রিমিয়ার হয় তখনই আমি 12টার আগ থেকে এই মুভিটা দেখার জন্য আমি বসেছিলাম। সো এরকম এই ধরনের এক্সাইটমেন্ট আমার লাস্ট কোন মুভির ক্ষেত্রে ছিল আমি নিজেও মানে মনে করতে পারছি না, বাট স্ত্রী 2-র জন্য হচ্ছিল, কারণ মুভিটা যা ইনকাম করে দেখেছে এবং মুভিটার রিভিউসগুলোও বলেন সব কিছুই পজিটিভ ছিল। সো কেমন হলো স্ত্রী 2 মুভিটা, যার জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম। এটা হবে আমার একান্তই মতামত, একটা রিভিউ বা এটা হয়তো অনেকের সাথে মিলতে নাও পারে এই রিভিউটা বা আমি যে কথাগুলো বলবো স্ত্রী 2 সম্পর্কে। তার মানে এমন না যে স্ত্রী 2 মুভিটা আমার এতটাই খারাপ লাগছে যে আমি সব কিছুই নেগেটিভ বলে যাবো, না, স্ত্রী 2 ডেফিনেটলি একটা ভালো মুভি। আর আমি কেন বলছি এটা আমার একান্ত মতামত সেটাও আমি আস্তে আস্তে মুভিটার রিভিউ করবো। স্টোরি সম্পর্কে যদি বলি, মুভিটার স্টোরি হচ্ছে যে স্ত্রী 1-এর স্টোরিটাকে অ্যাকচুয়ালি কন্টিনিউ করে স্ত্রী 1 যে জায়গায় শেষ হয় ওই জায়গা থেকে এক্স্যাক্টলি মুভিটা শুরু হয়। আমরা সেখানে দেখতে পাই স্ত্রী 1-এ যেরকম স্ত্রীর ছুটিটা কেটে ওরা স্ত্রীকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এই গ্রামের মানুষ পরবর্তীতে বুঝতে পারে যে স্ত্রী যা কিছু করছিল ওর নিজের জন্য করছিল এবং ওর নিজের সম্মানের জন্য করছিল। ওই গ্রামের মানুষ কিন্তু তখন স্ত্রীর নামে এরকম একটা স্ট্যাচু বানিয়ে নিয়ে ফেলে। ওই সময় যে সময় স্ত্রী অ্যাটাক করতো মূর্তিটাকে ওরা পূজা করে, ওই স্ট্যাচুটাকে ওরা পূজা। এই গ্রামের নতুন আরও একটা সমস্যা, হয়তো স্ত্রী না, স্ত্রীরই রিলেটেড একজন এরকমভাবে অ্যাটাক করছে, যার নাম হচ্ছে সারকাটা, এবং সেটা কিন্তু ট্রেলারে রিভিল করা হচ্ছে। আমি কিন্তু এটা কোনো স্পয়লার দিচ্ছি না। আগের পার্টে আমরা যা দেখতে পাই স্ত্রী হচ্ছে পুরুষদের নিয়ে চলে যেত, শুধু কাপড়টা নিচে রেখে যেত। নাও স্ত্রী 2-তে যে সমস্যাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সারকাটা নামের একটা ভূত বা যেটাই বলতে পারেন, ও কিন্তু পুরুষদের না, ও মহিলাদের তুলে নিয়ে যায়। এখনকার মডার্ন এইজের যে মেয়েগুলো আছে তাদেরকে নিয়ে চলে যায়, যেমন যারা স্কুল কলেজে পড়ে বা যারা মডার্ন ওয়েতে চাকরি করে বা একটু স্টাইলিশ যারা, তাদেরকে নিয়ে। সো এটা নিয়েই হচ্ছে মুভিটার স্টোরি, এটাকে তারা কীভাবে বিট্রে করবে। যে মেইন লিডগুলো ছিল রাজকুমার রাও এস ভিক্কি, পঙ্কজ ত্রিপাঠী এজ রুদ্রা ভাইয়া, আপাশের ত্রিপুরানা, তারপর অভিষেক ব্যানার্জি এজ জনার্দন জানা ওরফ জেডি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই মুভিটার স্টোরি বা স্ত্রী 2টার স্টোরি, এবং এটা আমরা মানে ট্রেলার দেখেই মোটামুটি কি বলবো যে প্রেডিক্ট করে ফেলছিলাম। তো মুভিটার মেইন ইউএসপি বা মেইন যে জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে কমেডি। এই মুভিটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, প্রতিটা অ্যাক্টর প্রতিটা ক্যারেক্টার যেভাবে এই থ্রো করছে ওয়ান লাইনারগুলা বা আমাদেরকে যেভাবে হাসাতে পেরেছে, সেটা মানে আমি বলবো 2024-এ তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট কমেডি মুভি। আমি বলবো লাস্ট কবে এরকম কমেডি মুভি ওরা গোলমাল বা এরকম রোহিত শেট্টি যে মুভিগুলো মেক করতো ওইগুলোর পর কবে লাস্ট এরকম মুভি দেখে আমি বলিউডে হেসেছি আমার সত্যি বলতে মানে মনেই নেই। স্ত্রী 2 দেখে আমি যতটা কাল রাত আমি হেসেছি সত্যি বলতে। প্রত্যেকটা ক্যারেক্টার লিটারেলি পঙ্কজ ত্রিপাঠী থেকে শুরু করে রাজকুমার রাও দ্য আলটিমেট ওয়ান, তারপর আপাশেখ ত্রিপুরানা, অভিষেক ব্যানার্জি, মানে প্রত্যেকটা ক্যারেক্টার লিটারেলি এতটাই টেরিফিক ছিল যেটা লাইক মানে যদি আপনারা মুভি না দেখেন আমি শুধু বললে আপনারা বুঝতে পারবেন না। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কমেডি কীরকম ছিল, মানে ভরপুর কমেডি ছিল মুভিতে, ভরপুর কমেডি ছিল। এবং এই মুভিটা ওটিটিতে আসার পরে যেভাবে আমি এনজয় করছি, আমার মনে হয় আমি যদি এটা ডেফিনেটলি আমাদের বাংলাদেশে আসার কোনো সুযোগ ছিল না বা আসেও নি। সো যদি আমরা হলে গিয়ে দেখতে পারতাম এই মুভিটা আরও এনজয় করতে পারতাম। মানে এই মুভিটা হচ্ছে এরকমই একটা মুভি, হাউসফুল পেকড থিয়েটারে দেখার মতো একটা মুভি। সো যেটা বললাম, কমেডি ওয়াজ টু গুড। এবং তারপর যদি আমি পারফরমেন্সের ক্ষেত্রে চলে আসি, আমরা এখনও পর্যন্ত স্ত্রী মানে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটাকেই বুঝি এবং শ্রদ্ধা কাপুরকেই আমি স্ত্রী হিসেবে ডিকোড করবো, কিন্তু অ্যাকচুয়ালি শ্রদ্ধা কাপুর স্ত্রী না। পরবর্তীতে মুভিটা যখন আপনারা দেখবেন ওখানে কিন্তু এক্সপ্লেন করা হয় একটা সময়ের পর, মানে কাইন্ড অফ ক্লাইম্যাক্সে গিয়ে এক্সপ্লেন করা হয় আমি স্ত্রী না, বা স্ত্রীকে অ্যাকচুয়ালি ওটা এক্সপ্লেন করা হয়। সো আমি এটা বলছি না, শ্রদ্ধা কাপুরকে আমি আপাতত স্ত্রী হিসেবেই গুনছি। সো শ্রদ্ধা কাপুরের পারফরমেন্সের কথা যদি বলি, শ্রদ্ধা কাপুরকে কিন্তু স্ত্রী 1 থেকে স্ত্রী 2-তে আরও মানে লার্জার দেন লাইফে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। ওকে কিন্তু কাইন্ড অফ অ্যাকশন সিনসও দেওয়া হয়েছে, যে সারকাটা যে ক্যারেক্টারটা ওকে বিট্রে করার জন্য বা ওর কাছ থেকে গ্রামকে বাঁচানোর জন্য ওকে সুপার পাওয়ারের মতো একটা দেওয়া হয়েছে। শ্রদ্ধা কাপুর যেভাবে পারফরমেন্সটা দেয়, মানে একটা মিস্ট্রি ওয়েতে, যে ও অ্যাকচুয়ালি কি আমরা কিন্তু তখনও পর্যন্ত জানতাম না। ও যখন ফাইট করে বা ও যখন ওর সাথে যখন ক্লেশ হয়, সারকাটের সাথে যখন ওর স্ত্রীর মানে শ্রদ্ধা কাপুরের যখন ক্লেশ হয়, আমরা কিন্তু তখনও জানতাম না যে ও অ্যাকচুয়ালি কে। সো শ্রদ্ধা কাপুর ওয়াজ ডেফিনেটলি গুড। মানে স্ত্রী 2-র মাধ্যমে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার যেভাবে বুস্ট পেয়েছে, মানে আমার মনে হয় পরবর্তীতে শ্রদ্ধার যে মুভিগুলো আসবে মানে ব্যাপক বক্স অফিস করবে, এটা কোনো
এটার বলার অপেক্ষা রাখে না। সো ওভারঅল মুভিটা কিন্তু মানে এন্টারটেইনমেন্ট ভ্যালু যেটা ওটা কিন্তু প্রোভাইড করতে পারে, সেটা বলেন কমেডি দিয়ে, সেটা বলেন মানে মিস্ট্রি ক্যারেক্টার দিয়ে, স্পেশালি কমেডিটা এতভাবে ওয়ার্ক করছে। দেখেন আমি বলার সময় হেসে ফেলছি, মানে এখনও মনে হচ্ছে যে আমি ওই জিনিসগুলো দেখছি বা ওই সিচুয়েশনে আমি আছি। ছিল এতটাই ভালো ছিল কমেডিটা, এবং অ্যাক্টরদের টাইমিং মানে অ্যামেজিং ছিল। সো এখন যদি আমি চলে আসি যে ইউনিভার্সের বিষয়টা নিয়ে, সো আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে স্ত্রী 2 মুভিটা কি স্ত্রী ইউনিভার্সের, হরর কমেডি ইউনিভার্সের বেস্ট মুভি, তাহলে আমি বলবো হ্যাঁ, একদিক দিয়ে বেস্ট মুভি, সেটা হচ্ছে কমেডির দিক দিয়ে স্ত্রী 2 আমার কাছে এখনও পর্যন্ত, আমরা যেহেতু সব মুভি দেখে, স্ত্রী 2 এখনও কমেডির দিক দিয়ে আমার কাছে বেস্ট মুভি এখনও পর্যন্ত স্ত্রী ইউনিভার্সের বা হরর কমেডি ইউনিভার্সের। কিন্তু হরর কমেডি যেহেতু নাম ইউনিভার্সটার, হররের কথা যদি বলি আমি বলবো সেটা হচ্ছে মুঞ্জিয়া। আপনারা যদি মুঞ্জিয়া না দেখে থাকুন, আমি আবারও বলছি মুঞ্জিয়া গিয়ে দেখে আসেন, তারপর এসে স্ত্রী দেখে। হররের ক্ষেত্রে যদি বলি, হরর কিন্তু আমার কাছে একদমই পোষায়নি। হরর যে জিনিসগুলো দেখানো হয়েছে বা দেখানোর যে ট্রাই করা হয়েছে, সেটা কিন্তু একদমই আমার মানে ভালো লাগেনি। এর থেকে ফার বেটার মুভি হচ্ছে মুঞ্জিয়া মুভি, আমি হররের দিক থেকে বলছি। এটাকে যেভাবে হররের যে জিনিসগুলো বা যে এনভায়রনমেন্ট, যে স্টোরিটা অ্যাকচুয়ালি, যে একটা সমুদ্রের মধ্যে একটা স্টোরি, মানে সমুদ্রের আশেপাশে যে একটা স্টোরি, ওই স্টোরিটা যেভাবে দেখানো হয়েছে, যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয়েছে, সেটা সত্যি মানে আপনারা যদি রাত্রে দেখেন মুভিটা, রাত্রে যে কোনো সময় রাত্রে যদি মুভিটা চালিয়ে দেখেন, মুঞ্জিয়া মুভিটার কথা বলছি, রাত্রে যদি মুভিটা চালিয়ে দেখেন, সত্যি আপনাদের ভিতরে একটা ভয় কাজ করবে। মানে ভয় তো মানে ইন্ডিয়ান মুভিতে, ইন্ডিয়ান হররে কতটুকু আর ভয় থাকে, তারপরে একটা মানে ভয় একটা জিনিস মানে স্ক্রিনে ফুটে ওঠে, অ্যাটলিস্ট এটা বলতে পারি। কিন্তু স্ত্রী 2 মুভিটার ক্ষেত্রে এই জিনিসটা আমি পাইনি। সো আমার কাছে স্ত্রী 2 ডেফিনেটলি মানে বর্তমানে ইন্ডিয়ার নাম্বার 1 হাইয়েস্ট গ্রোসিং মুভি হচ্ছে বলিউডের স্ত্রী 2, জওয়ানকেও বিট করে ফেলছে। কিন্তু আমার কাছে এই ইউনিভার্সের বেস্ট মুভি এখনও মানে হরর, যেহেতু নাম ইউনিভার্সটার হরর কমেডি ইউনিভার্স, হরর যেহেতু আছে নামটার মধ্যে, আমার কাছে এখনও বেস্ট মুভি হচ্ছে মুঞ্জিয়াতে যেভাবে মানে পারফরমেন্সটাও হয়তো এতটা মানে বিলিভেবল নাই, কারণ পারফর্মাররাও একদম নতুন মুখ ছিল। শারবারি বাগ বলি বা অভয় বর্মা বলি, ওই মুঞ্জিয়া মুভির লিড কাস্টের কথা, হয়তো পারফরমেন্সের দিক দিয়ে হয়তো এতটা ভালো না, কিন্তু হরর যে এলিমেন্টসগুলো দেখানো হয়েছে, হরর যে পার্টসগুলো দেখানো হয়েছে, এটা ডেফিনেটলি ভালো ছিল, ডেফিনেটলি বিলিভেবল ছিল। মানে যেটা বললাম যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে, এটা দেখে আমাদের স্ক্রিনে ফুটে উঠে, দেখে স্ক্রিনে মনে হয় যে না হ্যাঁ সত্যি এরকম মানে কিছু একটা ঘটছে ওই জায়গায়, আমাদের এটা দেখে মনে হয়, আমাদের বিলিভেবল মনে হয় অ্যাকচুয়ালি। এটাই ছিল আমার স্ত্রী 2 মুভিটা নিয়ে ওভারঅল রিয়াকশন। বাকি যা বললাম, মুভিটা কিন্তু ডেফিনেটলি ভালো ছিল। আর প্রথমে যে কথাটা বলেছিলাম যে আমার একান্তই এটা নিজের মতামত, সো অনেকের সাথে হতে এটা না মিলতে পারে, আমি হচ্ছে এই কথাটার জন্যই বলছিলাম যে বেস্ট মুভি কিন্তু এটা না, স্ত্রী মুভিটা হয়তো বেস্ট মুভি না। মুভিটা ডেফিনেটলি ভালো ইনকাম করেছে, মুভিটায় কন্টেন্ট ভালো, কমেডি ভালো, দেখছে মুভিটা মানে ব্যাপক ইনকাম করেছে, মানে যেটা ভাবতেও পারেনি মানুষ। স্ত্রী 2-র মতো একটা মুভি, যেটাতে লাইক হরর একটা মুভি, মানে পাঠানকে বিট্রে করে ফেলছে বক্স অফিসের দিক দিয়ে, অ্যানিমেলকে বিট্রে করে ফেলছে, জাওয়ানকে বিট্রে করে ফেলছে, আনবিলিভেবল একটা জিনিস করে ফেলছে স্ত্রী 2। তার মানে যে এই মুভিটা মানে ইউনিভার্সের বেস্ট মুভি সেরকমটা আমি বলতে পারছি না। এই কথা দ্বারা যদি অনেকে কারো মন খারাপ হয়, তাহলে সরি, আমার কিছু বলার নেই। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলেছি। সো হ্যাঁ, এতটুকুই স্ত্রী 2 মুভিটা নিয়ে আমার এতটুকুই বলার ছিল। এবং এটা যদি আপনারা দেখে থাকেন এখনও পর্যন্ত, আপনাদের কীরকম কী লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন, আমিও জানতে ইচ্ছুক আপনাদের কীরকম লাগলো। আর আমি যে জিনিসটা বললাম, আপনারা এই জিনিসটার প্রতি এগ্রি করছেন কিনা সেটাও আমি জানতে অনেক ইচ্ছুক। আপনারা প্লিজ জানাবেন কমেন্টে কীরকম কী লাগলো। 4 আউট অফ 5 দেবো, জাস্ট ফর কমেডি এবং মানে পারফর্মারদের জন্য। এবং এজ এ সিনেফাইল যদি আমি মুভিটাকে রেটিং দিই, তাহলে 3.5 আউট অফ 5 দেবো। সো আজকের জন্য এতটুকুই ছিল, তখন পর্যন্ত ওয়েট করুন এবং দেখতে থাকুন ওয়ার্ক স্টাইল। বাই।